মাওলানা আমজাদ হোসেন জালালি সাহেব, আপনাদের মহব্বতের মানুষ, আওলাদে ওলি, উনার পূর্বপুরুষ অনেকের সাথে আমার টাচ আছে, আমি তাদের ব্যাপারে জানি। আর তাদের দোয়ার ফসল হইলা তারার বাইয়ান, বুঝছেন নি? যদিও মাঝে মধ্যে আমিও বিভিন্ন সময় শুধরানোর জন্য বিভিন্ন কথা উনাকেও বলেছি, যারা কিছু এই সেই করে বলেছি, কিন্তু সুন্নিয়তের দৃষ্টিকোণ থেকে আমাদেরকে এই কথা বুঝতে হবে যে সুন্নিয়তের দৃষ্টিকোণ থেকে আমাদেরকে এই খেয়াল রাখতে হবে, এই দেশে ইসলাম আনছেন কারা? জুড়ে বলেন, এই দেশে ইসলাম আনছেন কারা? রাজনীতিবিদেরা আনছেন না মাজারওয়ালারা আনছেন? সুতরাং এই দৃষ্টিকোণ রাখতে হবে। আমরা রে মাটি দিয়া বানাইছেন তেন নবীও মানুষ, কাজে নবীও মাটির মধ্যে থাকতইবা। এরপরে যদি কেউ বালা করি ধরে কয় না মাটির মধ্যে না, নাবির মধ্যে খালি ছিটাইয়া দেওয়া হয়েছে, পুরা মাটি হইতো না, এই সময় কইব নাবির মধ্যে ছিটাই দেওয়া হয়েছে। কেন মিয়াও একবার মাটির মধ্যে আসুন আর একবার মাটির নাবির মধ্যে ছিটাইয়া দেন। আল্লাহর কি এমন ওই দেখা পড়ছে যে মাটি ছাড়া নবীর সৃষ্টি করার কোনো ক্ষমতা আল্লাহ নাই? বলেন না, নবীর ক্ষমতা নাই? আপনি আমি যদি মাটির থেকেই তৈরি হই আর এটার ভিতরে যদি সকল মানুষ অন্তর্ভুক্ত ওই ওমন লাগে, তাহলে আপনাকে যদি প্রশ্ন করি যে হাওয়া আলাইহিস সালাম কিতা দিয়া তৈরি হইছেন? হাওয়া আলাইহিস সালাম মানুষ নানি? আমার জবাব দিবেন, হাওয়া আলাইহিস সালাম মানুষ নানি? তে মানুষ বলতোই যদি মিনহা খালাকনাকুম হওয়ার কারণেই যদি নবীজি ওইটার ভিতরে অন্তর্ভুক্ত হইয়া যেমন লাগে, তাহলে হাওয়া আলাইহিস সালাম মানুষ নানি? তে মানুষের ভিতরে হাওয়া অন্তর্ভুক্ত হইতই বানানি? হাওয়ারে মানুষের ভিতরে অন্তর্ভুক্ত কইরা যদি মাটি কও, তাহলে মিছা হইব না হাসা হইব? কথাটা মিছা হইব না হাসা হইব? মিছা হইব। কারণ কি? হাওয়া আলাইহিস সালাম সরাসরি আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি দ্বারা তৈরি। এখন হিসাব যদি করো, কেউ যদি কেউ থেকে সৃষ্টি হয়, সে তার বাপ হয়। আমার সন্তান আমার ফানির তৈরি, আমি তার কি হই? বাপ হই। হাওয়া আলাইহিস সালাম আদমের বাম পাজর থেকে তৈরি হয়েছেন, আদম থেকে তৈরি হয়েছেন না? হাওয়া আলাইহিস সালাম রে আদম রে বাপ ডাকছেন নি? জ্ঞান হয়ে গেল, বোঝা গেল সব কুমের ভিতরে সব আসে না, ঠিক না বেঠিক? সব কুমের ভিতরে সব অন্তর্ভুক্ত হয় না। যদি হইতো তাহলে আবার আরেকটা প্রশ্ন করি আপনারা রে, ঈসা আলাইহিস সালামের বাবা আসলানি? আমরার বাবা আসেননি? তাহলে এই কেন ব্যবধান হইছে নি? ব্যবধান হইছে না নি? হাওয়া আলাইহিস সালামের বাবা আসেননি? ব্যবধান হইছে নি? তাহলে আপনি আমি মানুষ আর হাওয়া মানুষ এক জাত নি, বেশ কম আছে নি? আপনি আমি মানুষ আর ঈসা আলাইহিস সালাম মানুষ এক জাত নি না বেশ কম আছে? বেশ কম আছে। এই জন্য ঈসা আলাইহিস সালাম হইলেন জিব্রাইলের রূহ দ্বারা তৈরি। জিব্রাইল দিছেন ফু, চাদর উঠাইয়া মরিয়মের ফেটে দিছেন ফু, সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম যুবতী বিবাহ ছাড়া মহিলার ফেটে চলে গেছে, বাচ্চা হইছেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন, এই মিনহা খালাকনাকুমের ভিতরে আপনি আমার নবী আসেননি না নাই? আছেন। আছেন কইলে মাটি কম লাগবো মিয়া নবীরে? তাই ঈসা নবী যদি মানুষ হবার কারণে যদি মাটি অবনই লাগে, আর কুম শব্দের অর্থ হইল তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এখন ঈসারে সৃষ্টি করা হয়েছে না মাটি দিয়া? ঈসা আলাইহিস সালাম কি মাটিতে আছেন না চতুর্থ আসমানে আছেন? তাই কি আমরার মতো নামের সম আছে? লাগছে নি আওয়াল? ঈসা নবীকে মারার জন্য ঈসা নবীর দুশ্মনেরা যখন ওখানে দৌড়ানো শুরু করছে, দৌড়তে দৌড়তে
উনি যখন এক জায়গার মধ্যে গেছেন, আমার আল্লাহ সরাসরি ঈসারে উঠাইয়া উপরের দিকে নিয়ে গেছেন। আর যেই দুশ্মনেরা দৌড়াইয়া ওনাকে মারার জন্য গেছিল, আগে যেটা আছিল ওটারে আমার আল্লাহ ঈসা নবীর সুরত দিয়া দিছেন। ওইটারে মানুষে দইডা এখন কিলায় আর গুতায়, আর এটা কয় আমি তো ঈসা না। মানুষে কয় তুই আমরা শিখাইতে নানি, আমরা ঈসা চিনি নানি, তুইও ঈসা বাজবার লাগি গছ আমি ঈসা না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তারে উপরের মধ্যে নিয়ে গেছেন, আছেন সাইর আসমানে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তা হইলে কোরআন শরীফের আয়াত ফাইলই ভাইয়া লাইছে কইয়া নবীজি আমরার মতো মাটির মানুষ কইলিলে কি ইসলাম হইব না বে ইসলামী হইব? নাউযুবিল্লাহি মিন যালিক। বাবা, আমি যেই বিষয়টা বলতে চাচ্ছিলাম, আপনি আমাকে মাটি দিয়া তৈরি করছেন, মাটির মধ্যে নিবেন, কিন্তু আপনি আমার হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নূরে বেমিসাল আল্লাহ পাক রব্বুল আলামিনের কামালিয়তের নূর দ্বারা দয়াল নবীজিকে সৃষ্টি করিয়া আপনার 14,000 বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে রাখলেন। আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া তিনি সুবহান রাব্বিয়াল আলা বললেন। কত বছর? এই নূরে আজমতের দরিয়ায়, কোন দরিয়ায়? এই নূর আবার আজমতের দরিয়ায় গেল। আমি বানানো কথা বলতেছি না, একটা কিতাব বাহির করেছি। আল্লামা সাইদ আহমদ রেফাই রহমতুল্লাহি আলাইহি মৌলুদুন নবী কিতাব লিখেছেন। নেট থেকে পরিপূর্ণ কিতাব আমি ডাউনলোড করে বের করেছি, কিতাব বানাইছি। এইটার মধ্যে তিনি লিখেছেন দয়াল নবীজি আজমতের দরিয়ার মধ্যে মাবুদকে সুবহানা রব্বিয়াল আজিম, সুবহানা রব্বিয়াল আজিম বলে 12,000 বছর পর্যন্ত আপনি আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দিয়েছিলেন। কয়টা দরজা গেছে? কন্যা কয়টা গেছে? 2টা দরজা। এরপরে তাই লেখছেন মাউলুদুন নবী লির রেফাই, মাউলুদুন নবী লি আহমদ রেফাই। এরপরে তিনি সবরের দরজার মধ্যে, দরিয়ার মধ্যে, সুবহানাল্লাহ বলেন না, দরজার দরিয়ার মধ্যে এই নূরে মুহাম্মদী মাবুদকে সিজদা দিছেন। সিজদা দিয়া বলতেছে সুবহানা মালিকিল কুদ্দুস, সুবহানা মালিকিল কুদ্দুস, সুবহানা মালিকিল কুদ্দুস, সুবহানা মালিকিল কুদ্দুস বলতে বলতে আরো 12,000 বছর সেখানে অতিক্রম করেছে। মাবুদের স্মরণে, মাবুদের দরবারে তিনি সিজদায় অবনত থাকেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার সাথে তাকবীর দেন সবাই, নারায়ে তাকবীর। সবাই ভালো করে একসাথে উত্তর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাওলানা আমজাদ হোসেন জালালি সাহেব, আপনাদের মহব্বতের মানুষ, আওলাদে ওলি, উনার পূর্বপুরুষ অনেকের সাথে আমার টাচ আছে, আমি তাদের ব্যাপারে জানি। আর তাদের দোয়ার ফসল হইলা তারার বাইয়ান, বুঝছেন নি? যদিও মাঝে মধ্যে আমিও বিভিন্ন সময় শুধরানোর জন্য বিভিন্ন কথা উনাকেও বলেছি, যারা কিছু এই সেই করে বলেছি, কিন্তু সুন্নিয়তের দৃষ্টিকোণ থেকে আমাদেরকে এই কথা বুঝতে হবে যে সুন্নিয়তের দৃষ্টিকোণ থেকে আমাদেরকে এই খেয়াল রাখতে হবে যে আমাদেরকে ওলিয়া উলিয়ার দামন ধরে থাকতে হবে কি হবে না। এই দেশে ইসলাম আনছেন কারা? জুড়ে বলেন, এই দেশে ইসলাম আনছেন কারা? রাজনীতিবিদেরা আনছেন না মাজারওয়ালারা আনছেন? সুতরাং এই দৃষ্টিকোণ রাখতে হবে। উনাকে বসিয়ে আপনারা আসেন, বাহিরে যারা আছেন আসেন। আমি 5-7 মিনিট 8 মিনিটের ভিতরেই শেষ করে ফেলবো। উনি আপনাদের সামনে মধুর সুরে আলোচনা করবেন। তো আমি যেই বিষয়টা শুরু করেছিলাম, আর তো সুযোগ নাই তো। আমি বলি শুনেন, তারা তো বলা পায় ওই সেটিংটা বুঝে নেয়।
তারপরে বলছি যে 8:30 7:30 থেকে 9:30 2 ঘন্টা হলেও বাস কালেকশন করে দিব। তারা তো আপনার ইজ্জত বোঝে না, উঠাই দিয়েছে, বুঝে নাই, মনে করছে যে আমি মাগরিবের আগে হাজিরা নাই। আরেকটা হলো যাতে করছে সুন্নিয়তের স্বার্থে নেসার আহমদ হয়তো 10 মিনিট দেরিও হতে পারে, কথা বুঝলেন বাজার। আপনি আমার পর আইলে 1 ঘন্টা আলোচনা করেন, হুজুরে বসে থাকবো, রেস্ট করবো, না সমস্যা নেই, হইলো ঠিক আছে। তো উনি আপনাদের সামনে আলোচনা করবেন, হয়তো ওনার সময় কম। তো আমি যেই কথাটা বলছি স্মরণে রাখবেন, যেহেতু কবরবাসীর উদ্যোগে আকাইদের কিতাবে এই কথা এসেছে, আকাইদবিদেরা এই কথা সকল হাদিস এবং কোরআনকে খসে এই কথা সিদ্ধান্ত দিয়েছেন, আর দোয়া ওয়াস সাদাকাতুল আহিয়ায়ে নাফিয়াতুন লিল আমওয়াত। সমস্ত আকাইদের কিতাবে এই কথাটা আছে, জীবিতদের হাদিয়া, জীবিতদের দোয়া, জীবিতদের সদকা মুর্দাদের কবরের মধ্যে সরাসরি পৌঁছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে আমি আলোচনা বাকিটা যদি সময় পাই আপনাদের সামনে রাখবো। আমি আমজাদ হোসেন জালালি সাহেবের হাতে মাইক দিয়ে আমি আমার সমাপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত